জাস্ট অসম। আর এখানকার ভিউটা দেখো গাইস, জাস্ট ওয়াও। দেখেছো? ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ পেহেলগাঁও ইন কাশ্মীর ফার্স্ট ডে। আর এখানে আমরা বিকেলবেলা যখন আমরা রিসর্টে গেলাম, তারপর বেরিয়েছিলাম পুরো আশপাশটা ঘোরার জন্য। মানে কাশ্মীরের সৌন্দর্য যখন প্রথমবার চোখে দেখেছি, মানে আলাদাই একটা ফিলিংস, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে বা নিজেভাবে বলে কিছুতেই বোঝানো যাবে না। এত সুন্দর পেহেলগাঁও, মানে একটা গ্রামটার মধ্যে এত প্রাকৃতিক সৌন্দর্য, এত কিছু আছে দেখার জন্য। আমরা আগামীকাল যাব সাইট সিনে, সব কিছু আসবে, মানে এই ভিডিওতেই সব কিছু আছে। তোমরা একটু সাথে থাকো, সঙ্গে থাকো, একটু আমার সাথে কন্টিনিউ করো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার এই ব্লগটা। আর এক জায়গায় ঘুরতে গেলে দেখো, সব কিছু তো দেখানো সম্ভব নয়, আবার দেখানোও যায়। আমি যতটা পারি দেখিয়েছি, আর সবসময় সব কিছু দেখাতে পারিনি, তবে সত্যি এত ভালো লাগছিল। তখন কিন্তু সন্ধে প্রায় নেমেই গেছিলো, বোঝাই যাচ্ছিল না এত সুন্দর। যেহেতু অনেকটা টাইম লাগে পেহেলগাঁও যেতে, অনেক সন্ধেও হয়ে গেছিলো, বেশিক্ষণ ঘুরতে পারিনি, বাট এত সুন্দর লাগছিল বাইরেটা দেখতে। এন্ট্রান্সটা যেমন সুন্দর, ঢুকছে এখন হোটেলে। আমাদের এখন দাদারা কফি দিয়ে গেল। বাবা, আমার ক্যামেরা পড়ে যাচ্ছে। এই কফিটা খেয়ে নি। অলিভ খাবো এখন কফি। যা ঠান্ডা, আমার যা কষ্ট হচ্ছে ঠান্ডা, এবারে বাবা এত ঠান্ডা, বাট খুব ভালো লাগছে। ভিডিও হবে। প্লেটটা একটু বড় হলে ভালো হতো। হ্যাঁ, প্লেটটা একটু বড় হলে ভালো হতো। প্লেট বড় হলে বেশি দিতে হতো না। হ্যাঁ, প্লেট ছোট হবে না। ঠিক আছে, হিসাব কি তা বুঝতে হবে। হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ, না কোয়ান্টিটি সেম, প্লেট বড়, সেটা কোয়ান্টিটি বলতে সেম, চাই। প্লেট বড়, আমার সেটা দরকার না নেই। সেটা সবাই বুঝবেও না, বুঝতে হবে। পাহাড় আর সাথে যদি ম্যাগি বা চাউমিন যাই থাকে না কেন, পুরো তো এটা একটা আলাদাই কম্বিনেশন। আর এখানে বলতে গেলে প্রত্যেকটা সিচুয়েশান মোমেন্ট আমি যেটুকু ক্যাপচার করে রেখেছি, আমি সব কিছুই মানে দিতে চাই, কারণ আমি কোনো কিছু মিস করতে চাই না। কারণ আমার কাছে প্রত্যেকটাই পুরো একদম গোল্ডেন মেমোরিজ। আমি এত ভালো সময় কাটিয়েছি, সেটা আমি কোনোভাবেই একটাও কাটছাট করে বাদ দিয়ে ব্লগে শেয়ার করতে চাই না। আমি যেটুকু আমার কাছে আছে আমি সবটাই শেয়ার করছি। আর এত ভালো লাগছিলো না, ওখানে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, প্রায় -ডিগ্রি চলছিল, আমার ঠিক মনে নেই কত, আর মানে দেখিনি তখন আর কি। সাথে এখানে ম্যাগিটাকে এনজয় করছি, আর সাথে ওয়েদার, পাহাড়, সব কিছু মিলিয়ে যেন একটা স্বর্গই আছি। কাশ্মীর সত্যিই স্বর্গ। কাশ্মীরে না গেলে সেটা কেউ বুঝতে পারবে না। কাশ্মীরে যে এত সুন্দর সৌন্দর্য আছে, সেটা গিয়ে যে চোখে দেখে এসেছি, সত্যি আমি সাকসেস, মানে এরকম একটা ফিল হচ্ছিল। এখন আমি এডিট করছি আর ভাবছি যে এখানে এত চড়া গরম, আর ওখানে জিনিসগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছে, আর তোমাদের সাথে সবটা শেয়ার করে নিচ্ছি। আর এখানে আমরা এখন খেতে যাচ্ছি, আমাদের হোটেলেই খাওয়া দাওয়া হতো, মানে টুরিস্ট আঙ্কেল বললো যে পাশে কোথায় যেতে। প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা, আমি তো কাঁপতে কাঁপতে বেরিয়েছি। গাইস, প্রচণ্ড ঠান্ডা। সেদিনকে আমাদের ডিনারটা ছিল একদমই সিম্পল, ডিমের কারি। ডিমের কারিটা সিম্পল হলে কি হবে, কি যে অমৃত স্বাদ ছিল সেটা আমি এখানে কি করে বোঝাইব। প্রচন্ড ঠান্ডা। আমাদের ডিনার হয়ে গেছে, ডিনারটা আজকে খুব ছাটামাটা হয়েছে, খুব ভালো হয়েছে। আর অলিভ, তুমি ওপাশ থেকে কিছু বলো। ঠান্ডায় মরে যাচ্ছি, আবার উপাস থেকে কি বলবো, দাঁড়াতে পারছি না। এখানে আমরা এখন রুম হিটারে তো এখন চালিয়ে শোবো, নাহলে ঘুমাতে পারবো না, প্রচন্ড ঠান্ডা।
এখন আমরা যাব হোটেলে, একটু হাওয়া দিচ্ছে, পাহাড়ের হাওয়া, বাট খুব ভালো লাগছে, এনজয় করছি। কলকাতাকে আমি একদম মিস করছি না, কলকাতা ব্যবসা বাজে গরম, আমি এখানটাই ভীষণ ভালো আছি। ঠিক আছে চলো এখন আমরা ঘুমাতে যাব। তো আজকের মতো এই অবধি থাক, কালকে আবার তো অবশ্যই আসবো। চলো টাটা। টাটা। গুড মর্নিং এভরিওয়ান। এর থেকে সুন্দর সকাল আর কোথাও হয় না। এত স্নিগ্ধ, সামনে পাহাড়, জাস্ট হ্যালো। আমাদের এখন ব্রেকফাস্ট হবে। আমাদের আঙ্কেল বলল যে ব্রেকফাস্টটা একটু দাঁড়াতে, 5 মিনিট দাঁড়াতে। তো আমরা এখন রোদে ঘুরছি, পাশে পাহাড়। আমি দেখো হাফ রেডি, এখন লিপস্টিকও পরিনি, লিপস্টিকটা পরবো। আমরা এখন ঘুরছি, সামনে পাহাড়, অল্প ঘুরছি। আর সবাই এখন চলে এসছে, আমাদের যারা যারা এসছে আমাদের সাথে। সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা এবার সব কিছু সাইট সিনে বেরোবো। মানে পেহেলগাঁওয়ের যে সাইট সিন আছে প্রত্যেকটা ভ্যালিতে আমরা যাব। আর এখানে সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি কিন্তু প্রচুর এরকম ক্যাপচার করেছি, আমি কোনো কিছু বাদ দিচ্ছি না, সব কিছু তোমাদেরকে দেখাবো। আর এত সুন্দর না, মানে ফোন থেকে দেখলে এত সুন্দর লাগছে, ভিডিওতে দেখে আমরা কাছ থেকে দেখে এসেছি আরও সুন্দর। মানে ভীষণ আনন্দ হচ্ছিলো, প্রচুর এক্সাইটেড ছিলাম, প্রকৃতির সাথে সব কিছু এনজয় করছিলাম আর তোমাদের সাথে সব শেয়ার করে নিচ্ছি। তোমরা আমার সাথে দেখো। আর দূর থেকে দেখতে দেখতে, সেই জম্মু থেকে দেখতে দেখতে বরফের পাহাড়, বরফের পাহাড়। আর সত্যি যখন বরফের পাহাড়ের ওখানে পৌঁছে যাব না, তখন মনে হবে জীবনের সত্যি শখ সুখ পেয়ে গেছি, সব থেকে বড় শান্তি। আর কিচ্ছু লাগে না এখানে। এখানে এত সুন্দর ঝর্ণা, এত সুন্দর প্রকৃতি। আর এখানে একটা জিনিস খুব আমাকে অবাক করলো, এত সৌন্দর্যের মধ্যে মানুষজনের বিহেভিয়ার খুবই বাজে। মানুষজন নিজেদেরকে ওখানে অনেক বড় কিছু মনে করে, ট্যুরিস্টদের সাথে ঠিকঠাক ব্যবহার তো করেই না। কিভাবে টাকাটা ওদের কাছ থেকে আদায় করবে, মানে একটা জানি 500 টাকা ভাঙালে কিছুই থাকে না, কিন্তু 500 টাকার কোনো দাম নেই ওখানে, 10 টাকার সমান। কিভাবে ট্যুরিস্টদের থেকে টাকা একদম চুষে নেবে, মানে জাস্ট কিছু বলার নেই। খুব খারাপ লেগেছে। এমন না যে ওখানকার সব কিছু খুব এক্সপেন্সিভ, মানে ট্যুরিস্ট দেখলে, বিশেষ করে বাঙালিদের দেখলে ওদের সব কিছু এক্সপেন্সিভ হয়ে যায়। বার্গেনিং করে ওদের সাথে কেউ পার পাবে না, হয়তো কমানো যাবে। তুমি ওরা যদি টাকাটা যদি পেয়ে যায় না তোমাকে, তারপর একদমই ওরা পুষবে না। মানে টাকা পেয়ে গেছে তো ব্যাস, এটা দ্যাটস ইট। এরা কেউ না, যা হয়ে যাক হয়ে যাক, মরে যাক বেঁচে যাক, কিচ্ছু এসে যায় না ওদের। ওইখানে সামান্য ধরো একটা কথা 20 টাকার জিনিস ওরা 100 টাকার দাম বলে দিল, ওটা মানে ওটাই দিতে হবে। বার্গেনিং করে 10 টাকা 20 টাকা কমালাম, তাও কমাবে না, ওটা যেটা বলবে সেটাই। সবাই মিলে আছি। এই যে একটা আন্টি গাড়ি চলে আসছে, এই যে আন্টি আঙ্কেলরা আছে, সবাই মিলে আমরা আছি। আমরা এখন আরু ভ্যালিতে এসেছি, মানে এটা এন্ট্রান্স ছিল, মানে এটা এন্ট্রান্স দিয়ে ঢুকছি এখন। আর এখানে আমি আমার একটা ছোট্ট না, মানে একটা জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। যদি তোমাদের কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি জানাবো। আমরা রিসেন্টলি ঘুরে এসেছি, এপ্রিলের 10 তারিখে বাড়ি এসেছি। তো আমি অনেক কিছু বলারও থাকে, কিন্তু সব কিছু তো আমি এভাবে শেয়ার করব না। আর করব, যদি তোমরা জানতে চাও আমি অবশ্যই শেয়ার করব। আরও তো ভিডিও আসবে কাশ্মীরের। তো দেখো, আমার সাথে তোমরা প্রকৃতি দেখে এনজয় করো। हेल्प कर दो ना प्लीज, पकड़ना है मुझे।
আমাদের সাথে যে আন্টি আঙ্কেলরা ছিলেন তাদের মধ্যে একটা আন্টি এই মিষ্টিটা নিজে হাতে বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলো, সবাইকে টেস্ট করতে দিয়েছিল, সত্যি খুব ভালো হয়েছিল, এটাও আমি মেমোরিজে রেখে দিলাম। আরু ভ্যালি ঘোরাটা হয়ে গেছে, আরও অনেকক্ষণ ঘোরা যেত, কিন্তু ওই বলা যায় এতগুলো সাইট সিন করতে গেলে তো মিনিমাম একটা টাইম শিডিউলে চলতে হয়। তো ঠিক আছে, আমরা ভালোই ঘুরেছি। এবার আমরা যাচ্ছি চন্দনওয়াড়িতে। চন্দনওয়াড়িতে কিন্তু সবসময় বরফ পাওয়া যায় না, আমরা ওখানে বরফ পেয়েছিলাম। আর জায়গাটা এত সুন্দর ছিল, আমাদের একটা ভুল হয়েছিল, ভুল না, আমরা ইচ্ছা করে ওখানে কোনো জুতো মানে শ্যুজ ক্যারি করিনি, হান্টার শ্যুজ ক্যারি করিনি, কারণ আমরা যেহেতু সোনমার্গ গুলমার্গে আবার যাব, ওখানে তো ওখানেও বরফ পাবো, সেই জন্য আর এখানে কোনো শ্যুজ ক্যারি না করার জন্য একটু প্রবলেম হচ্ছিল। আর ওখানে যে মানে ভেতরে ঢুকে না আমি কোনো রকম কোনো ভিডিওস নিতে পারিনি, তার কারণ ওখানে যে ফটোগ্রাফার ক্যামেরাম্যানগুলো থাকে এত ডিস্টার্ব করে, এগুলোতে আমি ভীষণ বিরক্ত। মানছি ওদের এটা একটা রোজগার, ওরা এইটা ওদের প্রফেশন, কিন্তু মানুষ যে এত টাকা খরচা করে ঘুরতে আসছে, সবাইকে তো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দিতে হবে, সৌন্দর্যটাকে এনজয় করতে দিতে হবে, কিন্তু তা না, ওরা কন্টিনিউ ডিস্টার্ব করে যাবে যতক্ষণ তুমি না কিছু ক্যাপচার করবে, যতক্ষণ তুমি ওদের সাথে একটু ভালো মানে খারাপ বিহেভিয়ার না করে ওদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবে। মানে এরকম একটা মানে আমি খুব মানে ইরিটেট, মানে যখন বেরোলাম চন্দনওয়াড়ি থেকে আমার এত রাগ হচ্ছিল, আমি কোনো ফটোস ভিডিওস কিছু ক্যাপচার করতে পারিনি শুধুমাত্র ফটোগ্রাফারের জন্য। দেখো চন্দনওয়াড়ির গল্প করতে করতে পৌঁছে গেছি বেতাব ভ্যালি। এই জায়গাটাও অসাধারণ। বেতাব সিনেমা তোমরা সবাই দেখেছো, অনেক পুরনো সিনেমা, এইখানেই শুটিং হয়েছিল। ওই শুটিং স্পটটাতে আর যাইনি, কারণ এতটা ঘোরার পর সারা দিন জার্নি ধকল আর এনার্জিই ছিল না, কিন্তু তাও আমরা ঘুরেছি। ওই শুটিং স্পটটা জানি তো কী হয়েছে, কিন্তু আমরা পুরোটাই ঘুরেছি, জিপ লাইন দেখছিলাম, এই কন্টিনিউ করো দেখতে পারবে। বেতাব ভ্যালিটা সত্যি আরও মানে বেশ স্নিগ্ধ, ওখানে মানে ভালো লাগছিল। এনার্জি থাকলে আমি জিপ লাইনটা করে নিতাম। আমার এনার্জি লসের থেকেও বড় কথা, আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, আর কি খাবো রাস্তায়, আইসক্রিম এসব তো খেয়েছিলাম, ওটা আমি ক্যাপচার করিনি যদিও। দেখো মানে এনার্জি ঘুরতে গিয়ে তো আমার ফুল এনার্জি ছিল, কিন্তু আমার খিদেটা কন্ট্রোল করতে পারছিলাম না, ওই জন্যই আর কি। বেতাব ভ্যালিটা তোমরা এনজয় করো আমার সাথে, আর দেখে নাও জায়গাটা সত্যি। ঘোরাঘুরি কমপ্লিট করে এবার চলে এসেছি আমাদের হোটেলে। বললাম না ভীষণ খিদে পেয়েছে, এসে আগে খেতে বসে পড়েছি, মানে বিকেল 5টা বেজে গেছে, তখন আমরা একদম লাঞ্চ করতে বসেছি। আর প্রচুর আইটেম ছিল, ভেজ ডাল ছিল, আলু ভেন্ডি ভাজা, ফুলকপির তরকারি টাইপের ছিল, প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল। আর সব শেষে ছিল ইলিশ মাছ, আমার ফেভারিট ডিমওয়ালা ইলিশ, মানে নেব। লাঞ্চ হয়ে গেছে, দেখলে তো কী কী লাঞ্চ করলাম। আজকে লাঞ্চটা কিন্তু ভীষণ ভালো হয়েছে, ইলিশ মাছ খেয়েছি। আর মানে পাহাড়েও যে ইলিশ মাছ, মানে এখানে অ্যাকচুয়ালি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আসলেই সম্ভব। আর ঠিক আছে, নাহলে এখানকার রান্না তো একদম ভালো না, এটা অ্যাকচুয়ালি যারা ট্রাভেলার্সের সাথে আসবে তারাই খেতে পারবে, আমি মনে করি, আমি জানি না, আমি ভুলও বলতে পারি। ঠিক আছে, যাই হোক, খুব ভালো লাঞ্চ হয়ে গেছে, আমরা ভীষণ ভালো ঘুরেছি, সব কিছু আমি ক্যাপচার করেছি, সব কিছু তো তোমরা দেখতেই পারছো। তো দ্যাটস ইট, এখন আমি রেস্ট নেবো, ফার্স্টে চেঞ্জ করবো, মেকআপ তুলবো, তারপর রেস্ট নেবো। তো ঠিক আছে, বাইরে চলছে ভীষণ হাওয়া, দেখলাম আর কি। আজকে তো পেহেলগাঁওতে আমরা লাস্ট দিন, একটু পরে দেখাবো বাইরের ভিউটা। অরিত্য বলছিল বেরোবে, আমি কোথায় যাবে, বাইরে ঠান্ডা, প্লাস ঠান্ডার থেকেও বড় কথা অন্ধকার, পাহাড়ে অন্ধকার মানে তো বুঝতেই পারছো, পাহাড়ি এলাকায়। আমাদের তো দাদা চা দিয়ে গেল, আমার একটা প্রবলেম হলো, আমি চায়ের সাথে বিস্কুট একটা হলেও আমার লাগবেই, দুটো তো খাই সন্ধ্যেবেলায়, চায়ের সাথে বিস্কুট না হলে ঠিক ভালো লাগে না, চাটা ঠিক জমছে না, চা প্রেমী মানুষ ভাই। লাস্ট ডে অফ পেহেলগাঁওতে ডিনারে ছিল আজকে মাটন। আজকে কিন্তু মানে পুরো দিনটাই বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে, সকালে ইলিশ মাছ, মানে দুপুরে ইলিশ মাছ, রাতে মাটন, পুরো একদম পারফেক্টলি কম্বিনেশন।
আমাদের জাস্ট ব্রেকফাস্ট হয়ে গেল। আর এখানে না আজকে প্রচণ্ড ঠান্ডা, মানে ঠান্ডাটা প্রতিদিনই ছিল, আজকে ফগি পুরো পুরো সাদা চারিদিক। তো আজকে ঠান্ডাটা এক্সট্রিমলি লাগছে। আজকে আমরা শ্রীনগর বেরিয়ে যাব, তো ওই জন্য আমাকে আবার চেঞ্জ করতে হবে, কারণ যত উপরে তত ঠান্ডাটা বেশি লাগবে। দাও চাবিটা দাও। ভালো লাগে বলো গাইস? আমি কালকে সব প্যাকিং করে রাখলাম, ভাবলাম যে রোদ উঠলে অতটা প্রবলেম হবে না, বাট এই কি রোদ না, তো উঠতে তো মেঘ করে উঠলো। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। বৈষ্ণো দেবী আমরা এখন চেক আউট করছি আমাদের হোটেল থেকে। এখনই উল্টে পড়ে যাচ্ছিল। এখন দেখো রোদ উঠছে। আমরা এবার শ্রীনগরের উদ্দেশ্যে বেরোবো। আমার জামাটা কতটা অদ্ভুত দেখো। আমার পুরো প্যাকিং হয়ে গেছিলো, তারপর প্যাকিংয়ের পরে আমি আর ইচ্ছা করলো না লাগেজগুলো বের করে করে আবার আমাকে সব বের করে মানে রেডি হতে আর ইচ্ছা করলো না। এই মানে টি শার্টের ওপরে আমি টপস ক্যারি করে নিয়েছি, মানে আর এনার্জি নেই গাইস। মানে ওই অতগুলো বড় বড় লাগেজ খুলে যে বের করে কোনো রকম হাতের সামনে পেয়েছি, পরে নিয়ে চলেছি, ঘেটে আর দেখিনি। খুব অকওয়ার্ড লাগছে, বাট কিছু করার নেই, ঠান্ডার হাত থেকে তোমাকে বাঁচাবে। ঠিক আছে, এখন আমরা যাই শ্রীনগরে। পেহেলগাঁওকে গুড বাই বলে আমরা বেরোচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। হোটেল থেকে বেরিয়ে যখন কিছুটা এগোনোর পরই দেখলাম চারিদিকে আপেল বাগান, মাঝখান দিয়ে রাস্তা। আমি তাই ওখানে সবাইকেই বলছিলাম এটা আপেলের সিজনে গিয়ে কত সুন্দর লাগে। যাওয়ার সময় তো ব্যাটের ফ্যাক্টরি পড়েছিল, মানে এখানে ব্যাটের সব কিছু ব্যাট রেডি হয় পুরো ফিনিশিং হয়ে। ওখানে শোরুমেও গেছিলাম। ব্যাটটা আনবো কী করে, এত লাগেজ নিয়ে এত বড় ব্যাট টেনে নিয়ে আসার মতো ক্ষমতা ছিল না, বাট আমরা খুব এনজয় করেছি জায়গাটা। যেতে যেতে প্রচুর দোকানও পড়েছিল, চাদরের দোকান, মানে কাশ্মীরি স্টোল, চাদর, সব কিছু। আমার তো এইটা ভীষণ পছন্দ হয়েছিল। তারপরে অলিভ বললো যে শ্রীনগরের মার্কেট থেকে, ওখান থেকেই নিও, ওটা খুব তাড়াতাড়ি আসবে। শ্রীনগর মার্কেটে আমার সাথে কি হয়েছিল আমি ওটা শেয়ার করে নেব, তার জন্য আমার সাথে থাকবে, সঙ্গে থাকবে। এখানে প্রত্যেকটা চাদর খুব সুন্দর ছিল আর খুব কোয়ালিটি অনুযায়ী দামটাও একদম রিজনেবল ছিল। বাট এরকম টাইপের চাদর আমি শ্রীনগরে সেরকম একটা খুঁজে পাইনি, পেয়েছিলাম, কোয়ালিটি ইজ নট গুড। তারপর আমরা চা খেয়ে যে যার গাড়িতে উঠে পড়লাম। আর যেতে যেতে কিন্তু বেস্ট একটা জিনিস পড়েছে, সেটা হলো কাশ্মীরি স্পেশাল জাফরান। ওটা তো ওখানে মানে ওখান থেকেই জাফরানটা আসে, আর এক্সপেন্সিভ ঠিকই, কিন্তু ওটা একদম পারফেক্ট, ওটা কোনো মানে ভেজাল মেশানো নেই। আমরা ওখান থেকে কিনে নিয়েছি, সাথে অনেক কিছু ড্রাই ফ্রুটসও নিয়ে এসেছি। কাশ্মীর যেদিন থেকে কনফার্ম হয়েছিল আমি অলিভকে বলে দিয়েছিলাম ওখানকার জাফরান কিন্তু আমার লাগবেই, আর ড্রাই ফ্রুটস সাথে। আর এখানকার যে দোকানের যে মালিক ছিল সে খুব ভালো ছিল, তার বিহেভিয়ার আমি এখানে বলবো, আমি কিছুক্ষণ আগে যখন বললাম এখানকার লোকের বিহেভিয়ার ভালো না, বাট এই আঙ্কেলটার বিহেভিয়ার ভীষণ ভালো ছিল। এই যে ফুলগুলো না, এই যে এইটা সামনে কি সবজি হয় না, এই যে সামনে এই যে ज्यादा समझ नहीं है भैया। नहीं, एक मिनट लग गया, ये हो सकता चबाने का डुप्लीकेट होता है। अगर हम पानी दूध किसी में भी डालेंगे ना, ये अपना कलर धीरे धीरे छोड़ेगा। अगर इसे इंस्टेंटली जल्दी कलर छोड़ दिया वो डुप्लीकेट होता है। और ये कभी डिजॉल्व नहीं होता, घुल जाएगा ना, केसर दूध पानी किसी में भी घुल जाएगा, वो डुप्लीकेट होता है। अच्छा ये ओरिजिनल है? पूरे इंडिया में इसी गांव में केसर हम खुद खेती बाड़ी करते अच्छा ये कितना करके किलो? हैं। 3 लाख। এটা हाँ, एटा 600 टाका। और ये छोटा वाला ये 600 टाका का है। पैकेट कैसा है तो दिखाइए। 250 ग्राम का। अखरोट का 250 ग्राम। ये कितना? 400 टाका। बड़ा चाय ये लूज है, ये लूज है। अच्छा ये आधा किलो का है। 250 दिए। जब खत्म हो जाए দেখলে তোমরা, আমরা ওখানে ড্রাই ফ্রুটস আর কেশর নিয়েছি। আর এটা আমাদের লাস্টে মানে আমাকে বিশেষ করে গিফট করেছে একটা লিপ বাম, দারুণ ছিল লিপ বাম। তখন আমরা ড্রাই ফ্রুটসগুলো দেখাচ্ছে আর আমরা টুকটুক করে খেয়েই যাচ্ছি। তারপরে সব কেনাকাটি করার পর আমাদের বলছে যে আপ লোক তো 3000 रुपया का ড্রাই ফ্রুটস খা লিয়া। ও মাই গড, সত্যি আমরা খেয়েছি, নিয়েও এসেছি, রাস্তায় বসে বসে খাবো। এগুলো অ্যাকচুয়ালি খুব মেমোরিজ, এগুলো স্মৃতি, এগুলো ভালো লাগে, আর কিছুই না।
এগুলো কাশ্মীরের স্মৃতিগুলো আমরা এত সুন্দর করে নিয়ে যাচ্ছি, এটাই তো অনেক, তাই না? এখন আমরা যাবো শ্রীনগরে যাচ্ছি। এই রাস্তা যেগুলো পড়ে সেগুলো, এখানে কেশর তো কাশ্মীরে কেশর তো খুব মানে কেশরের চাষ হয়, কেশর সব কিছুই মানে বুঝতেই পারছো, এখান থেকে কেশরটা নিয়ে যাওয়া তো একটা ইমোশন একটা ব্যাপার। তো ফাইনালি উই হ্যাভ কেম টু শ্রীনগর। আমরা শ্রীনগর অলরেডি চলে এসেছি যখন, এবার তো শ্রীনগরের ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, তো তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো। শ্রীনগরে আরও অনেক কিছু ওয়েট করছে, সেটা দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। বাই।